নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। আজকের ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি আরবি ভাষার আরেকটি বিষয়, সেটি হলো আল ইসমুল মাউসুল। আল ইসমুল মাউসুল সম্পর্কে আমরা আলোচনা করব। আপনারা অবগত আছেন আমাদের চলো শিখি কোরআনের অর্থ বইয়ের ধারাবাহিক ক্লাস চলছে। এই বইটি সম্পর্কে আপনারা অনেকেই জানেন। এটি হলো তাদের জন্য যারা কোরআন দেখে দেখে শুধু পড়তে পারেন, আরবি ভাষা সম্পর্কে কোনো জ্ঞান নেই, আরবি ভাষা ইতিপূর্বে পড়েননি, তারা সেই বইটি সংগ্রহ করে ইউটিউব ক্লাস দেখে এবং সেই বইটি পড়ে আপনারা পবিত্র কোরআনের অর্থগুলো শেখা শুরু করতে পারেন এবং ইনশাআল্লাহ আপনি আস্তে আস্তে নিজেই পবিত্র কোরআনের অর্থগুলো বুঝতে শিখবেন ইনশাআল্লাহ। তো আমরা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু শব্দার্থ, যেমন আল্লাযী, যে, এটা হলো পুল্লিঙ্গ একবচনের শব্দ। আল্লাতী, যে স্ত্রীলিঙ্গ একবচনের শব্দ। আল্লাযানি এবং আল্লাযাইনি, যে, যে দুজন, পুল্লিঙ্গ দ্বিবচনের শব্দ। তারপর আল্লাতানি আল্লাতাইনি, যে দুজন, স্ত্রীলিঙ্গ দ্বিবচনের শব্দ। আল্লাযীনা, যারা, পুল্লিঙ্গ বহুবচনের শব্দ। আল্লাতী, যারা, স্ত্রীলিঙ্গ বহুবচনের শব্দ। মান, যে বা যারা। মা, যা। তো এখানে আমরা যে শব্দগুলো পড়লাম সেগুলো অবশ্যই আমাদেরকে মুখস্থ করতে হবে। আর এই প্রত্যেকটা শব্দকে আল ইসমুল মাউসুল বলে, আর সম্মিলিতভাবে একসাথে আল আসমা উল মাউসুলাতি বলে। তাহলে প্রত্যেকটিকে আলাদা আলাদা ভাবে আল ইসমুল মাউসুল বলে। তো এখন আল ইসমুল মাউসুল এর ব্যবহার সম্পর্কে আমাদের জানতে হবে। তো এই আল ইসমুল মাউসুল গুলো বাক্যের যে কোনো জায়গায় আসতে পারে। কখনো এগুলো মুবতাদা হতে পারে, খবর হতে পারে, মাওসুফ হতে পারে, ফায়েল হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, এগুলো যাই হোক না কেন, এগুলার শেষের অবস্থা পরিবর্তন থাকবে, অপরিবর্তিত থাকবে। শেষের অবস্থা কোনো ধরনের পরিবর্তন হবে না। যেমন আল্লাযী, এটা ফায়েল অবস্থায়ও আল্লাযী, মাফউলুন বিহি অবস্থায়ও আল্লাযী। তারপরে এটা যদি হরফুল জারের পরে মাজরুর হিসাবে আসে তারপরেও আল্লাযী। অর্থাৎ যেই অবস্থায় আসুক না কেন, এগুলার শেষে কোনো ধরনের পরিবর্তন হবে না, শুধুমাত্র দ্বিবচনের শব্দ কয়টি ব্যতীত। যেমন আল্লাযানি, এটা মুবতাদা অবস্থায় কিংবা ফাইল অবস্থায় আল্লাযানি, কিন্তু যখন এটা মাজরুর হবে কিংবা মাফউলুন বিহি হবে, অর্থাৎ নসবের জায়গায় থাকবে, জবর গ্রহণের জায়গায় থাকবে, তখন সেগুলো পরিবর্তিত হয়ে আল্লাযানি থেকে আল্লাযাইনি হয়ে যাবে। জবরের অবস্থাতেও আল্লাযাইনি এবং জেরের অবস্থাতেও আল্লাযাইনি হয়ে যাবে। তো এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। তো এই দ্বিবচনের শব্দ দুটি ব্যতীত বাকি সব শব্দ অপরিবর্তিত থাকবে, কোনো ধরনের পরিবর্তন হবে না। তো আরেকটি বিষয় মনে রাখতে হবে যে আল ইসমুল মাউসুল এগুলা অস্পষ্ট অর্থ দেয়। এগুলোকে স্পষ্ট করার জন্য এই শব্দগুলোর পরে একটি বাক্য নিয়ে আসা হয়ে থাকে। সেই বাক্যটি হতে পারে আল জুমলাতুল ইসমিয়াতু কিংবা হতে পারে আল জুমলাতুল ফিআলিয়াতু। যাই হোক, এই শব্দগুলোর শেষে অবশ্যই একটি বাক্য থাকবে। তো তখন এগুলোকে বলা হবে ইসমুল মাউসুল এবং সেই বাক্যকে বলা হবে সিলা। ইসমুল মাউসুল এবং সিলা মিলে বাক্যের একটি অংশ হবে। তারপরে সেই অংশটি মুবতাদা হতে পারে, খবর হতে পারে, মাফউলুন বিহি হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। এগুলো আমরা ব্যবহার এবং তারকিব করার মাধ্যমে বিষয়টি আরো স্পষ্টভাবে বুঝতে পারবো। যেমন ব্যবহার আমরা দেখছি, আল্লাযী ফাআলা হাযাল আমালা হুয়া আখি। আল্লাযী মানে হলো যে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাযী ফাআলা হাযা আল আমালা, আল্লাযী ফাআলা হাযাল আমালা হুয়া আখি, যে এই কাজটি করেছে, হুয়া আখি, সে আমার ভাই। তাহলে আল্লাযী ফাআলা হাযাল আমালা হুয়া আখি, যে এই কাজটি করেছে সে আমার ভাই। আল্লাতী ফাআলাত যালিকাল আমালা হিয়া উখতি, যে ওই কাজটি করেছে সে আমার বোন। আল ওয়ালাদানিল্লাযানি যালামানি হুমা আদুওয়ানি। আল ওয়ালাদান আল্লাদানি, যে ছেলে দুটি, যালামানি আমার প্রতি জুলুম করেছে, হুমা আদুওয়ানি তারা দুজন শত্রু। আল বিনতান
আল বিনতানিল্লাতানি জাআলাতা হাদাল বাইতা হুমা আবদাতানি। যে মেয়ে দুটি, আল বিনতানিল্লাতানি মানে হলো যে মেয়ে দুটি, জাআলাতা হাদাল বাইতা এই ঘরটি নির্মাণ করেছে, হুমা আবদাতানি তারা দুজন বান্দি। তবে যে মেয়ে দুটি এই ঘরটি নির্মাণ করেছে তারা বান্দি। আল্লাযীনা যারা কাফারু কুফরি করেছে, যারা কুফরি করেছে, হুম কুফফারুন তারা কাফের, যারা কুফরি করেছে তারা কাফের। আল্লাতি যালামনান নাসা হুন্না যালিমাতুন। আল্লাতি মানে যারা, যালামনান নাসা মানুষদের প্রতি জুলুম করেছে, যারা এটা কিন্তু মুয়ান্নাসকে বোঝাচ্ছে, মানে যে সকল মহিলারা। তো যারা মানুষদের প্রতি জুলুম করেছে, হুন্না যালিমাতুন তারা অত্যাচারিণী। লা তাজলিম মান যালামাকা, লা তাজলিম তুমি অত্যাচার করো না ওই ব্যক্তির প্রতি যে তোমার প্রতি জুলুম করেছে। তাহলে যে তোমার প্রতি অত্যাচার করেছে তুমি তার প্রতি অত্যাচার করো না। লা তাজলিম তুমি অত্যাচার করো না, মান ওই ব্যক্তির প্রতি, যালামাকা যে তোমার প্রতি জুলুম করেছে। তাহলে তুমি ওই ব্যক্তির প্রতি জুলুম করো না যে তোমার প্রতি জুলুম করেছে। তো এটাকে আমরা সহজ বাংলায় বলতে পারি, যে তোমার প্রতি জুলুম করেছে তুমি তার প্রতি জুলুম করো না। আফআলু মা তাফআলু উম্মি আমি করি, মা যা তাফআলু করে, উম্মি আমার মা। তাহলে আমার মা যা করে আমি তা করি, এটা হলো সঠিক বাংলা। আমার মা যা করে আমি তা করি। আর যদি আপনি আরবির সাথে মিলিয়ে বলেন তাহলে হবে আমি করি ওই জিনিস, মা মানে তখন উদ্দেশ্য হবে ওই জিনিস, আমি করি ওই জিনিস যা আমার আম্মা করে। তো এটা সুন্দর বাংলায় বা সহজ বাংলায় যদি বলি তাহলে এটা হবে এরকম, আমার মা যা করে আমি তা করি। তো এই বিষয়টি আমাদের অর্থ সহ অন্তত পক্ষে 3 বার পড়তে হবে। এখন যদি আমরা তারকিব করি, তারকিবগুলো হবে এমন, যেমন আল্লাযী ফাআলা হাযাল আমালা হুয়া আখি। আল্লাযী আল ইসমুল মাওসুল, ফাআলা ফিআইল, এর মধ্যে বিদ্যমান হুয়া জমির ফাইল, হাদা ইসমুল ইশারা, আল আমালা মুশারুন ইলাইহি। তারপর ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে মাফউলুন বিহি। তারপর ইসম ফেয়েল, ফাইল এবং মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফি'লিয়াতু হয়ে সিলা। প্রথমেই বলা হয়েছিল যে ইসমুল মাউসুল এরপরে একটি বাক্য তার সিলা হবে। তাহলে আল্লাযী ইসমুল মাউসুল, ফাআলা ফি'ল এর মধ্যে বিদ্যমান হুয়া জমির ফাইল, হাদা ইসমুল ইশারা, আল আমালা মুশারুন ইলাইহি। তারপর ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে মাফউলুন বিহি। তারপর ফি'ল, ফাইল এবং মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফি'লিয়াতু হয়ে সিলা। সিলা এবং মাউসুল মিলে মুবতাদা, এই অংশ পুরাটা হলো মুবতাদা। তারপর হুয়া এটাও মুবতাদা। আখি মুজাফুন ইলাইহি, ইয়া মুজাফ, মুজাফ মুজাফুন ইলাইহি মিলে খবর। তারপর এই মুবতাদা এবং খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু হয়ে খবর। এটা পুরা বাক্য মিলে খবর, আল জুমলাতুল ইসমিয়াতু হয়ে খবর। তারপর মুবতাদা এবং খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। বিষয়টি নতুন, এই জন্য একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে। আরেকবার যদি তারকিব করি, মনোযোগ দিয়ে শুনবেন। যেমন আল্লাযী ইসমুল মাউসুল, ফাআলা ফিআইল এর মধ্যে বিদ্যমান হুয়া জমির ফাইল, হাদা ইসমুল ইশারা, আল আমালা মুশারুন ইলাইহি। তারপর ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে মাফউলুন বিহি, ফিআইল, ফাইল এবং মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফি'লিয়াতু হয়ে সিলা। তারপর ইসমুল মাউসুল এবং সিলা মিলে মুবতাদা। পুরা এই অংশ হলো মুবতাদা। হুয়া মুবতাদা, আখি মুজাফ, ইয়া মুজাফুন ইলাইহি। তারপর মুজাফ এবং মুজাফুন ইলাইহি মিলে খবর। তারপর এই মুবতাদা এবং খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু হয়ে খবর, পুরা বাক্যটা খবর। তারপর মুবতাদা এবং খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। অনুরূপ পরের বাক্যটি, আল্লাতী ফাআলাত যালিকাল আমালা হিয়া উখতি। আল্লাতী আল ইসমুল মাউসুল, ফাআলাত ফিআইল এর মধ্যে বিদ্যমান হিয়া জমির ফাইল। আমরা জানি কোথায় হিয়া জমির ফাইল হবে, কোথায় হুয়া জমির ফাইল হবে। ফাআলাত যেহেতু এটা মুয়ান্নাসকে বোঝাচ্ছে এই জন্য এখানে ফাইলটি হবে হিয়া। তো ফাআলাত ফিআইল এর মধ্যে বিদ্যমান হিয়া জমির হলো ফাইল, যালিকা ইসমুল ইশারা, আল আমালা মুশারুন ইলাইহি। তারপর ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে মাফউলুন বিহি। তারপর ফিআইল, ফাইল এবং মাফউলুন বিহি মিলে
আল জুমলাতুল ফিআলিয়াতু হয়ে সিলা। তারপর ইসমুল মৌসুল এবং সিলা মিলে মুবতাদা। যেহেতু বাক্যের এটা প্রথম অংশে আছে, ইসমুল মৌসুল এবং সিলা মিলে মুবতাদা। তারপর হিয়া মুবতাদা, উখতি মুযাফ, ইয়া মুযাফুন ইলাইহি। তারপর মুযাফ এবং মুযাফুন ইলাইহি মিলে খবর। তারপর মুবতাদা এবং খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু হয়ে আবার খবর। তারপর মুবতাদা এবং খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। তারপর আল ওয়ালাদান আল্লাদানি, আল ওয়ালাদানিল্লাদানি, যালামানি হুমা আদুওয়ানি। আল ওয়ালাদানি এটা হলো মাওসুফ, আল্লাদানি ইসমুল মাওসুল। তাহলে আল ওয়ালাদানি এটা হলো মাওসুফ। তাহলে কোনো শব্দ যদি আলিফ লাম যুক্ত হয় এবং তারপরে ইসমুল মাউসুল আসে, সাধারণত ইসমুল মাউসুলের পূর্বের আলিফ লাম যুক্ত শব্দটা মাউসুফ হয়। তাহলে নিয়মটা হলো কোনো আলিফ লাম যুক্ত শব্দের পরে যদি ইসমুল মাউসুল আসে, তাহলে সেই আলিফ লাম যুক্ত শব্দটা তারকিবে মাউসুফ হয় এবং ওই ইসমুল মাউসুলটা হয় তার সিফাত। অর্থাৎ ইসমুল মাউসুল এবং সিলা মিলে হয় তার সিফাত। যেমন আমরা এখানে তারকিব করব, আল ওয়ালাদানি এটা হলো মাউসুফ, আল্লাদানি ইসমুল মাউসুল, যালামা ফিআইল, এর মধ্যে হুয়া জমির, হুয়া জমির হলো ফাইল, নি মাফউলুন বিহি। তারপর ফিআইল, ফাইল এবং মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফিআলিয়াতু হয়ে সিলা। তারপর এই ইসমুল মাউসুল এবং সিলা মিলে সিফাত। তারপর মাউসুফ এবং সিফাত মিলে মুবতাদা। হুমা মুবতাদা, আদু ওয়ানি খবর। তারপর মুবতাদা এবং খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু হয়ে খবর। তারপর এই মুবতাদা এবং খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। অনুরূপ আল বিনতানিল্লাতানি জাহালাতা হাদাল বাইত হুমা আবদাতানি, একই বাক্য, একই তারকিব। আল্লাযীনা কাফারু হুম কুফফারুন, এই আল্লাযীনা কাফারু এটা এর মতো তারকিব হবে। অর্থাৎ আল্লাযীনা আল ইসমুল মাউসুল, কাফারু ফিআইল, এর মধ্যে বিদ্যমান হুম জমির হলো ফাইল। তারপরে ফিআইল এবং ফাইল মিলে আল জুমলাতুল ফিআলিয়াতু হয়ে সিলা। তারপর ইসমুল মাউসুল এবং সিলা মিলে মুবতাদা। তারপর হুম এটা আরেকটি মুবতাদা, কুফারুন খবর। তারপর মুবতাদা এবং খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু হয়ে আবার খবর। তারপর মুবতাদা এবং খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। আল্লাতা আল্লাতি যালামনা নাসা হুন্না যালিমাতুন, একই তারকিব। মান যালামাকা, লা তাজলিম ফিআইল, এর মধ্যে বিদ্যমান আনতা জমির ফাইল, মান ইসমুল মাউসুল, যালামা ফিআইল, এর মধ্যে বিদ্যমান হুয়া জমির ফাইল, কা মাফউলুন বিহি। তারপর ফিআইল, ফাইল এবং মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফিআলিয়াতু হয়ে সিলা। তারপর সিলা এবং মাউসুল মিলে মাফউলুন বিহি, এখানে এটা মাফউলুন বিহি হয়েছে। তারপর ফিআইল, ফাইল এবং মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফিআলিয়াতু। আফআলু মা তাফআলু উম্মি, এটাও পূর্বের মতোই। আফআলু ফিআইল, এর মধ্যে বিদ্যমান আনা জমির, ফাইল, মা ইসমুল মাউসুল, তাফআলু ফিআইল, উম্মি মুযাফ, ইয়া মুযাফুন ইলাইহি, মুযাফুন ইলাইহি মিলে ফাইল। তারপর ফিআইল, ফাইল মিলে আল জুমলাতুল ফিআলিয়াতু হয়ে সিলা। তারপর ইসমুল মাউসুল এবং সিলা মিলে মাফউলুন বিহি। তারপর ফিআইল, ফাইল এবং মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফিআলিয়াতু। তো এইভাবে প্রত্যেকটা বাক্য আমাদেরকে তারকিব করতে হবে, তাহলে তারকিবের বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তো এই ইবারতটি অর্থসহ অন্তত পক্ষে ৩ বার পড়তে হবে এবং পারলে এই ইবারত অনুযায়ী বিভিন্ন বাক্য তৈরি করার চেষ্টা করতে হবে নিজে নিজেই। যদি পারা যায় আরেকজনের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য, তাহলে আরো অনেক ভালো হবে। তখন এই বিষয়টি নিজে যেমন বুঝতে পারবেন, অপরকেও বোঝানোর সক্ষমতা তৈরি হবে। এজন্য আমরা চেষ্টা করব প্রত্যেকটা ক্লাস পড়ার পরে অন্ততপক্ষে একজনকে এই ক্লাসটি বোঝানোর জন্য। কমপক্ষে একজনকে যদি আমরা এই ক্লাসটি নিজে ইউটিউব দেখে বা ফেসবুক থেকে হোক বা মাহফিল অ্যাপ থেকে হোক, আমরা যেখান থেকেই হোক ভিডিওটি দেখে যদি নিজে বুঝি এবং অপর একজনকে, অন্ততপক্ষে একজনকে বুঝাই, তাহলে এটা আমাদের মাথার ব্রেনে গেঁথে যাবে এবং আমি সঠিকভাবে বুঝতে পারবো, অপরকেও বোঝাতে পারবো। তো এই বিষয়টি আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।